হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের কৃষিবিজ্ঞান সাজেশন হিসেবে আজকে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধির শুরু থেকে বৃদ্ধি বন্ধ হওয়া পর্যন্ত সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল আখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী ড্যাশ। তাহলে শূন্যস্থানে তোমাদের যেখানে যে কটা অপশান দেওয়া আছে তার মধ্যে সঠিকটা ওখানে বসাতে হবে। তাহলে দেখো, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে স্যাক্স, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, স্যাক্স। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী হরমোন হলো। উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী হরমোন হচ্ছে অক্সিন। তাহলে অপশনে দেখো, অপশন বিতে রয়েছে অক্সিন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অক্সিন। নেক্সট 3 নম্বর, উদ্ভিদের ফুল ফোটানোর জন্য দায়ী হরমোনের নাম। উদ্ভিদের ফুল ফোটানোর জন্য দায়ী হরমোনের নাম হচ্ছে ফ্লোরিজেন। তাহলে দেখো, অক্সিন, ফ্লোরিজেন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্লোরিজেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, C3 চক্রের অপর নাম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। C3 চক্রের অপর নাম হচ্ছে কেলভিন চক্র, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কেলভিন চক্র। এবার নেক্সট প্রশ্ন 5 নম্বর হচ্ছে, C4 চক্রের অপর নাম। C4 চক্রের অপর নাম হচ্ছে হ্যাথ-স্ল্যাক চক্র। তাহলে এখানে অপশনগুলো দেখো, অর্নিথিন চক্র, টিসিএ চক্র, ক্রেবস চক্র। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, C4 চক্রের অপর নাম হ্যাথ-স্ল্যাক চক্র। নেক্সট 6 নম্বর, C3 চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী কার্বন ঘটিত বা কার্বনযুক্ত যৌগের নাম। তাহলে কার্বনযুক্ত যৌগের নাম কোনটা? ফসফোগ্লিসারিক অ্যাসিড। অপশন বি, PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে। এইবার হচ্ছে 7 নম্বর, C4 চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগের নাম। আগেটা ছিল C3 চক্র, এটা হচ্ছে C4 চক্র। C4 চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগের নাম কি? হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা হলো, কার্বন পরমাণুর সংখ্যা কয়টি? কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 3টি। নেক্সট 9 নম্বর, দানা শস্যের শেষ পাতাটির নাম কি? দানা শস্যের শেষ পাতাটির নাম হচ্ছে পতাকা পাতা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পতাকা পাতা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, সত্য মিথ্যা নির্বাচন করো। এখানে খুব ভালো করে প্রশ্নগুলো আগে পড়বে, তারপরে উত্তর করবে। এখানে প্রথম হচ্ছে, অনিয়ন্ত্রিত পশুচারণে ভূমিক্ষয় বেশি হয়। এটা সঠিক, সত্য। অনিয়ন্ত্রিত পশুচারণে ভূমিক্ষয় বেশি হয়, সত্য। ফালি চাষে ঢালের সঙ্গে সোজাসুজি ফসল বুনতে হবে, এটা মিথ্যা। ভুট্টা একটি ঢাকা শস্যের উদাহরণ, এটাও একটা মিথ্যা। আবার অপশন ডি হচ্ছে, বন্যার সঙ্গে ভূমিক্ষয় গভীরভাবে সম্পর্কিত, এটা হচ্ছে সত্য। তাহলে এ আর ডি সত্য হলো, আর বি আর সি মিথ্যা হলো। এবার অপশনগুলো দেখো, অপশন এতে কি আছে? এ আর ডি সত্য, আর বি আর সি হচ্ছে কি মিথ্যা, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে, হিউমাসে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ। 20%, 30%, 45%, 50%। হিউমাসে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 50%, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 50%। 12 নম্বর, কোন মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন মাটিকে বলা হয়?
অম্ল মাটি, ক্ষার মাটি, লবণাক্ত মাটি। লবণাক্ত মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ক্ষার মাটি সংশোধনে ব্যবহৃত রাসায়নিকটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষার মাটি সংশোধনে ব্যবহৃত রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে জিপসাম। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জিপসাম। তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো দেখবে এবং তৈরি করে রাখবে, তাহলে মাল্টিপল চয়েসে প্রশ্ন হলে উত্তর করতে খুব সহজ হবে। এইবার স্তম্ভ মেলাও, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। ভালো করে বাম দিক আর ডান দিকটা ভালো করে পড়বে। রাইজোবিয়াম, রাইজোবিয়াম, ব্যাসিলাস নাইট্রোসোমোনাস আর থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। তাহলে এখানে রাইজোবিয়াম, রাইজোবিয়াম তোমরা জানো মিথজীবী ব্যাকটেরিয়া। অতএব এখানে কি দাঁড়াচ্ছে? এই রাইজোবিয়ামের সঙ্গে অপশন 2, তাহলে এ 2। আর বি ব্যাসিলাস, ব্যাসিলাস নাইট্রিফাইং নাইট্রোসোমোনাস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর ব্যাসিলাস হচ্ছে কি? এখানে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। তাহলে ভালো করে খেয়াল রাখো, ভালো করে খেয়াল রাখো এখানে যে অপশন এর সঙ্গে হচ্ছে কি মিথজীবী ব্যাকটেরিয়া, তার মানে এ 2। আর বি হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস হচ্ছে 3 অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। আর নাইট্রোসোমোনাস হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সি হচ্ছে 4। আর ডি হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। তাহলে কি দাঁড়ালো? এবার খুঁজে নাও। এ হচ্ছে এ 2, এ 2 বি 3, এ 2 বি 3 সি 4, সি 4। তাহলে এখানে দেখো অপশনগুলো আগে এই 3টে আগে খুঁজে নাও, তাহলে বাদ বাকি ঠিক হয়ে যাবে। এ 2 বি 3 সি 4। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 15 নম্বর, জল দ্বারা ভূমিক্ষয়ের সঠিক ক্রমটি নির্বাচন করো। গালি, সিট, রিল, র্যাভাইন। তাহলে এখানে প্রথম হচ্ছে কি? জল দ্বারা ভূমিক্ষয়ের প্রথম ধাপ হচ্ছে সিট, তারপরে আর শেষ হচ্ছে কি? শেষ হচ্ছে র্যাভাইন। তাহলে ভালো করে খেয়াল রাখো। তাহলে সিট আর হচ্ছে লাস্ট হচ্ছে র্যাভাইন। তাহলে প্রথমে সি, এখানে দেখো সিট কে আছে? সিট আছে ডিতে আছে সিট, আর হচ্ছে লাস্ট হচ্ছে র্যাভাইন। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার, সিট, রিল, গালি, র্যাভাইন। কিন্তু অন্যটায় কোথাও নেই না, এখানেও ছিল, এখানে না। সিট, রিল, গালি, র্যাভাইন, এই অপশন ডি, এই একটাই শুধু আছে সিট প্রথমে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রথম দুটো ভালো করে মনে রাখবে, আর প্রথম দুটো কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। জল দ্বারা ভূমিক্ষয়ের প্রথম ধাপটি কী? তখন বলবে সিট, আর শেষ ধাপ হচ্ছে র্যাভাইন। এইভাবে আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। এইবার পরবর্তী 16 নম্বর, ভারতবর্ষের জনপ্রিয়তম নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের নাম কি? এটা তোমরা সকলেই জানো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জনপ্রিয়তম নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার হচ্ছে কি? ইউরিয়া। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিয়া। নেক্সট 17 নম্বর, অ্যামোনিয়াম সালফেট দীর্ঘদিন ধরে জমিতে প্রয়োগ করলে জমি ড্যাশ হয়ে যায়। জমি কি হয়ে যায়? জমি আম্লিক হয়ে যায়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আম্লিক। এবার 18 নম্বর প্রশ্ন, একটি ঘনীভূত জৈব সার হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘনীভূত জৈব সার কোনটাকে বলা হয়? খোল সারকে বলা হয়। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, খোল সার। নেক্সট হচ্ছে ড্যাশ খোল সার কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো যে নিম খোল সারটা হচ্ছে কী হয়? কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, নিম খোল সার। এবার 20 নম্বর, ফসলের স্টার্টার দ্রবণ প্রয়োগ করার আদর্শ সময়। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল সার হিসাবে, চাপান সার হিসাবে, চারা রোয়ার সময়, চারা গাছের গোড়াতে। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, চারা রোয়ার সময়, চারা গাছের গোড়াতে। 20 হয়ে গেল। এবার হচ্ছে 21 নম্বর। 21 নম্বর হচ্ছে অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড প্রকল্পটি ঘোষিত হয় কত সালে? 1950, 1962, 1970। এই 21 হচ্ছে অপারেশন ফ্লাড হচ্ছে 1970 সালে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন 22 নম্বর, অপারেশন ফ্লাড প্রথম প্রচলিত হয় ড্যাশ রাজ্যে, কোন রাজ্যে? অপারেশন ফ্লাডের প্রথম প্রচলিত হয় গুজরাট রাজ্যে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাট।
নেক্সট 23 নম্বর, পৃথিবীর বৃহত্তম দুগ্ধ সমবায় সমিতির নাম। মিল্ক কোঅপারেটিভ সোসাইটি। পৃথিবীর বৃহত্তম দুগ্ধ সমবায় সমিতির নাম হচ্ছে, এখানে দেখো অপশনগুলো ভালো করে দেখো, এখানে হচ্ছে আমুল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আমুল। এবার পরবর্তী প্রশ্ন 24 নম্বর, দুগ্ধ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ড্যাশ রাজ্যটি। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে দুগ্ধ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, উত্তরপ্রদেশ। এইবার 25 নম্বর, এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন আজকের ভিডিওতে। মুরগি পালনে ভারতের প্রথম স্থান দখল করেছে। মুরগি পালনে ভারতে প্রথম স্থান দখল করেছে কোন রাজ্য? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। তাহলে যে প্রশ্নগুলো উত্তর করে দেওয়া হলো একসঙ্গে, সেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। এগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্প করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।